অগণিত অসংখ্য শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক অনেক দামি একটা সময়, অনেক মূল্যবান একটি সময়, যেখানে প্রতিটা সেকেন্ডে রহমত নাজিল হয়, যে সময় প্রতিটা সেকেন্ডে মাগফিরাত নাজিল হয়, যে সময় প্রতিটা সেকেন্ডে নাজাত নাজিল হয়। এমন একটি গুরুত্বপূর্ণ সময় আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার এবং বসার যে সুযোগ করে দিয়েছেন। এজন্য মহান প্রভুর দরবারে কালিমাতুল শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সময়টা কত দামি, সময়টা কত দামি একটু খেয়াল করলে বুঝতে পারবেন। একটা কথা বলেই মূল আলোচনা যাব। সারাদিনে কত ঘন্টা? কথা বলেন, সারাদিনে কত ঘন্টা? 24 ঘন্টা না? 24 ঘন্টায় একদিন। আমার আপনার নবী, প্রাণের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফরমান, মাহে রমজানের প্রত্যেক দিন ইফতারের আগ মুহূর্তে, কখন? ইফতারের আগ মুহূর্তে যাদের উপর জাহান্নাম ওয়াজিব, যাদের উপর জাহান্নাম কি বাধ্যতামূলক হয়ে গেছে, জাহান্নাম অবধারিত নির্ধারিত হয়ে গেছে, আমার আপনার নবী, প্রাণের নবী, কলিজার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন বাছাইকৃত 500 লোককে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। মাত্র 24 ঘন্টা একদিন। আর আল্লাহ তাআলা মাফ করে কতজনকে? 500 জনকে। কতজনকে? 500 জনকে। মতান্তর একটা হাদিসে আসছে 5000 লোককে আল্লাহ তাআলা কি করে দেন? মাফ করে দেন। সম্মানিত হাজিরিন, এই কথাটা বলার কারণ হলো, আমরা তো এখানে যারা উপস্থিত আছি আমরা কেউ জানি না আমরা সে মাপ নিতে পেরেছি কি না। যদি মাপ নিতে না পারি, যদি মাপ নিতে না পারি, আমাদের হাতে, আমরা যারা মাপ নিতে পারি নাই আর কি, যারা মাপ নিতে পারছে আলহামদুলিল্লাহ, যারা মাপ নিতে পারে নাই, আমরা যারা এখনো মাপ নিতে পারি নাই, আমাদের জন্য এখনো কয়েকটা রোজা হাতে আছে, আছে না? এই যে কিছুক্ষণ সময় আমার আপনার জন্য এখনো আছে, আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা করে, আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল আদায় করে, পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে, রোজার মাধ্যমে, নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা নিতে হবে কি হবে না? হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা নেওয়ার সুযোগ করে দিক, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা গত জুমায় যাকাতের আলোচনা শুরু করেছিলাম। যাকাতের 8টি খাত, এই 8টি খাতের উপরে আমরা গত জুমায় 2টি খাতের উপরে বিশেষভাবে কথা বলেছি। বাকি খাতগুলোর উপর অবিশ্বাস করা যাবে? কথা কয় না। অবিশ্বাস করা যাবে না। অবিশ্বাস করলে আমার ইমানে কি থাকবে না। আমি বিশেষ করে 2টা গুণের কথা এই জন্যই বলছি, যেহেতু আমরা এই 2টা বিষয়ের উপরে অলস, এই 2টা বিষয়ের উপরে কি অলস। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন।
আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও আল্লাহর নবী, ওগো নবী, আপনি আপনার সমস্ত উম্মতের মধ্যে ঘোষণা করে দেন, যারা জানে আর যারা জানে না, যারা জানে আর যারা জানে না, তারা উভয় কখনো সমান হতে পারে না। যারা জানে আর যারা কি করে না, জানে না, তারা উভয় কখনো কি হতে পারে না, সমান হতে পারে না। তো আমরা জানি বিদায় আপনাদেরকে জানাই দেওয়া আমাদের দায়িত্ব, জানাই দেওয়া আপনাদেরকে আমাদের কি দায়িত্ব। আমরা যাকাতের বিষয় একবারই ক্লিয়ার হয়ে গেলাম। যাকাত কিভাবে দিতে হবে, যাকাত কাদেরকে দিতে হবে, এই বিষয়গুলো আমরা জানলাম। যেহেতু সময় একেবারেই সংকীর্ণ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামে পাক থেকে গত জুমায় যে আয়াতটা তেলাওয়াত করেছি, তার সর্বশেষ কয়েকটা কথা বলার বাকি রয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয় যারা ঈমান এনেছে, বিশ্বাস করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে একজন আছেন, তাদের প্রথমত কাজ হলো ঈমান আনয়নের পরে সৎ কাজ করবে, ওয়া আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করে যাকাত প্রদান করবে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের পালনকর্তার কাছে তাদের কোনো ভয় নাই, তাদের পালনকর্তার কাছে তাদের কোনো কি নাই, ভয় নাই। আল্লাহ তাআলা এই যে এখানে কেন এই কথাটা বলছে, এই কথাটা এই জন্যই বলছে, যারা আল্লাহ তাআলার উপরে অগাধ বিশ্বাস স্থাপন করেছে, অগাধ বিশ্বাস, এরকম বিশ্বাস না যে আমি দান থেকে, আমি জমিনে দান রোপণ করছি, এই রোপণ আমি করার কারণে দান হয়েছে, এই বিশ্বাস না। আমার কাজ হলো জমিনে গাছ রোপণ করা, চাষ করা, এখান থেকে রিজিক দিবে কে? আল্লাহ। এই কথার উপরে অগাধ বিশ্বাস স্থাপন করার নাম হলো আল্লাহ তাআলা। এই বিশ্বাস আল্লাহ তাআলার উপরে যে করতে পারবে, আমার সন্তানকে আমি বিদেশ পাঠাচ্ছি, সেজন্য সে এখন টাকা পাঠাতেছে, এই জন্য আমি চলতেছি, এটার নাম অগাধ বিশ্বাস নয়, এটার নাম অগাধ বিশ্বাস নয়। আমার ছেলে মানিক মিয়ার কোম্পানিতে চাকরি করে, এই জন্য আমি এখন ভালো অবস্থানে আছি, এটার নাম অগাধ বিশ্বাস নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, যে মাথার তালু থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত, হায়াতুল জিন্দেগির শুরু লগ্ন থেকে শুরু করে শেষ পর্যন্ত, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান আনয়ন করেছে, তার কোনো ভয় নাই, তার কোনো কি নাই, ভয় নাই। ওই ব্যক্তির ভয় নাই যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, যাকাত দিবে, হজ করার সময় হজ করবে, যাকাত ফরজ হইলে যাকাত আদায় করবে, ফিতরা যখন ওয়াজিব হয়ে যাবে ফিতরা দিয়ে দিবে, যাকাতের একবারে পূর্ণাঙ্গ রূপে হিসাব করে, কি হিসাব করে? পূর্ণাঙ্গ রূপে হিসাব করে, ওই পণ্ডিতের মতন 110 টাকা হিসাব করে না। কার মতন? হয়তো কথাটা শুনলে একটু খারাপ লাগবে, ও আল্লাহর বান্দা মুসলমান, এখন আমাদের সমাজে ওই সংখ্যক মুসলমান 110 টাকা হিসাব করে ফিতরা প্রদান করে, এদের মধ্যে আল্লাহর ভয় নাই, এদের মধ্যে কি নাই? আল্লাহর ভয় নাই। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, ওই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষে কোনো ভয় নাই যে ব্যক্তি আল্লাহর হুকুমগুলো স্বাচ্ছন্দ্য বোধে মেনে নেয়। সুবহানাল্লাহ। কি বোধে? স্বাচ্ছন্দ্য বোধে, খুশির সহিত, আনন্দের সহিত, অগাধ বিশ্বাসের সহিত, যে আল্লাহ তাআলার সমস্ত হুকুমের উপরে ঈমান আনে, তাদের আল্লাহর প্রতি কোনো কি নাই? ভয় নাই। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে পুরস্কার, যারা অগাধ বিশ্বাস স্থাপন করে আল্লাহর হুকুমগুলো মানে। সুবহানাল্লাহ। কি মানে? আল্লাহ তাআলার হুকুমগুলো মানে অগাধ বিশ্বাসের উপরে। ব্যয় চলে আসছে, ব্যয় নামাজ পড়ে, আমি নামাজ পড়ি না,
এখন ব্যয় নামাজ পড়তে যাইতেছে, আমি যদি নামাজ পড়তে না যাই শরম পাবো, এটাকে অগাধ বিশ্বাস হচ্ছে নাকি? কথা কয় না, অগাধ বিশ্বাস হচ্ছে নাকি? অগাধ বিশ্বাস হয় নাই। নতুন ব্যয়ের বাড়ি করেছি, মেয়ে বিয়ে দিয়েছি, মেয়ের বাড়ি থেকে যদি আমি ইফতারি না পাঠাই, সামাহারি না পাঠাই, এটার হক আদায় হইত না, সমাজ আমাকে নিকৃষ্ট রূপে চিন্তা করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই খাদ্যটাকে আপনার জন্য করেছেন হারাম। কি করছে? হারাম। আর আপনি ছেলে বিয়ে করে মাইয়ার বাড়ি থেকে এগুলো নিতেছেন, এটা কি অগাধ বিশ্বাসের উপর নাকি শুধু বিশ্বাসের উপরে? নিকৃষ্টতম বিশ্বাসের উপরে। নিকৃষ্টতম কি বিশ্বাস? নিকৃষ্টতম বিশ্বাস। ছেলে বিয়ে করেছেন, আপনার ছেলেকে বড় করতে আপনার যেরকম কষ্ট হয়েছে, মাইয়ারে বড় করতে মনে হয় তাদের কোনো কষ্ট হয় নাই, তাদের কোনো খরচ হয় নাই। আপনার মাইয়াটা আসমান থেকে আইছে, তার মাইয়াটা বড় জমিন থেকে আইছে। আপনার ছেলেটা আসমান থেকে আইছে, তার মাইয়াটা বড় জমিন থেকে আইছে। দুগাই তো মায়ের ফলে তুলে আইছে না? তাহলে আপনার ছেলের বিয়ে করাই মেয়ের বাড়ি, মেয়ের বাপের বাড়ির থেকে এগুলো আনতে হবে, এটা আপনি কই পাইছেন? এটার মানে হলো আপনি আল্লাহকে বিশ্বাস করতে পারেন নাই। কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, যারা জানে আর যারা জানে না, তারা উভয় কখনো সমান হতে পারে না। এজন্য আমার কাজ হলো আপনাকে জানাই দেওয়া, মানা না মানা আপনার দায়িত্ব। মানা না মানা দায়িত্ব কার? না। রেকর্ড হচ্ছে আলোচনাটা। আমার বিয়ের বয়স এখন 9 বছর চলে, আলহামদুলিল্লাহ। আমার এই রেকর্ড আমার স্ত্রী শুনবে, আমার জ্যেষ্ঠরা শুনবে, আমার শ্বশুর বাড়ির সবাই শুনে। আমি এই বিশ্বাস, এই রেকর্ড বিশ্বাস করে বলতে পারতেছি, এই 9 বছরে এখন পর্যন্ত 100 টাকার একটা লুঙ্গিও দিই না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটা বুকে হাত দিয়ে বলতে পারবো। 1 কেজি সময় তো অনেক দূরের কথা, একটা পাঞ্জাবির গিফট এখন পর্যন্ত নিয়ে নেই। সম্মানিত হাজিরের, এই কথাটা প্রাসঙ্গিক বিষয় বলে ফেলছি। আমাদের সমাজে এই নোংরামিগুলো মনে হয় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, সকলে বলেন আমিন। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, এই আয়াতের উপরে কথাটা চলে আসছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা অগাধ বিশ্বাসের উপরে ঈমান আনয়ন করেছে, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছে, নামাজ কায়েম করেছে, যাকাত দিয়েছে, সৎ কাজের আদেশ দিয়েছে, অসৎ কাজের নিষেধ করেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের দুঃখিত হওয়ার কোনো কারণ নাই। তারা দুঃখিত হওয়ার কোনো কি নাই? কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা সবাই একজন নবীর কথা জানি। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একজন সন্তান দুনিয়াতে আসলে, কথা তদরের কথা, লড়তে চড়তে পারে না, মাকে মা বলে ডাকতে পারে না, বাবাকে বাবা বলে ডাকতে পারে না, এমন সময় হযরতে মারইয়ামকে যখন তার চরিত্রের উপরে যখন দোষারোপ করা হচ্ছে, তার চরিত্রের উপরে যখন কলঙ্ক দেওয়া হচ্ছে, তখন মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে বললেন, ও আমার বাসীরা, ও আমার বনি ইসরাঈলের গোষ্ঠীরা, তোমরা আমাকে দোষারোপ না করে আমার সন্তানকে জিজ্ঞাসা করো, আমার এই সন্তান কিভাবে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা কুরআনুল কারীমে তুলে দিয়েছেন। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। ওই কুকুরবাসীগণ আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, এটা কি বলে মারইয়াম? যে সন্তান কথা বলতে পারে না, মাত্র মায়ের পেট থেকে আসলো, কিভাবে সে তার পরিচয় দিবে, সে কিভাবে আসলেও? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাচ্চার কণ্ঠ থেকে উচ্চারণ করলেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ। তিনি ঘোষণা করলেন, আমি আল্লাহর পক্ষ থেকে আসছি, আমি আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। আমি আল্লাহর কি?
বান্দা আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, শুধু বান্দা নয়, আতানিয়াল কিতাব, তোমরা শুনলে আশ্চর্য হয়ে যাবে, আমার উপর একটা কিতাব নাযিল হবে, সুবহানাল্লাহ। ওয়া জাআলানি নাবিয়্যা, এবং তোমরা শুনলে আরো আশ্চর্য হবে, আমি হব একজন নবী, সুবহানাল্লাহ। আমি হব একজন কি? ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। এবার আশ্চর্যজনক কথা কি সুন্দর করে বর্ণনা করেন। ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাত, মাত্র শিশু বাচ্চা, মাসুম বাচ্চা, জিরু বাচ্চা, কি বাচ্চা? জিরু বাচ্চা, মাসুম বাচ্চা, শিশু বাচ্চা বলতেছে আমি হব একজন নবী, আমি একজন আল্লাহর বান্দা, আমি হব একজন নবী, আমার উপরে কিতাব নাযিল হবে। এর পরে সাথে সাথে ঘোষণা করে দেন ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো, সুবহানাল্লাহ। কিসের কথা বলতেছে? নামাজ এবং কিসের কথা? যাকাতের কথা। যাকাতের গুরুত্ব আছে কি নাই? এখন যাকাতের মধ্যে আমরা লুকোচুরি করি। কি করি? লুকোচুরি করি, লুকোচুরি। চোর দেওয়ার বলে আমরা চোর, নেওয়ার বেলায় আমরা সাধু। নেওয়ার বেলা আমরা কি? সাধু। আর দেওয়ার বেলা আমরা কি? তবে আল্লাহর রাস্তা দেওয়ার সময় চোর। এক জায়গায় নয়, আমার কথা বুঝুন, আমরা বুঝছেন নাকি? আল্লাহর রাস্তা দেওয়ার সময় চোর, কিন্তু নাচ গান নৃত্য পালা অবৈধ জায়গায়, যেখানে দিলে কোনো গুনাহ নেক হবে না, গুনাহ হবে, সেখানে দেয়। সেখানে কি করে? দেয়। ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। এইখানে আমরা যাকাতের মধ্যে যত রকমের লুকোচুরি করি। প্রাসঙ্গিক কথা একটা কথা বলে ফেলি, খুব মনোযোগ সহকারে শুনবেন। আমাদের দেশে গত কিছুদিন আগে বন্যা হয়েছে নাকি? কথা বুঝলেন নাকি? আমরা কত আরো কষ্ট বেশি হয়, আমি বুঝতেছি। আমরা সামান্য হায় লোকেদের শুধু বলি বন্যা আছে নাকি? বন্যার সময় যখন ত্রাণ আইছে, বিভিন্ন এলাকায় ত্রাণ আইছে না? ত্রাণ আইলে এক করে 4 ফ্যামিলি, 5 ফ্যামিলি, 6 ফ্যামিলি হয়েছে কি হলো? আমরা কথা বুঝুন না মনে হয়। এক ঘরের মধ্যে 4-5 ফ্যামিলি হয়েছে নি। মসজিদের যদি টাকার জন্য যায়, মসজিদের টাকার জন্য গেলে 5 ফ্যামিলি হয়ে যায় 1 ফ্যামিলি, হয় কি হয় না? আমার মনে আপনারা রাগ করতেছেন, আর দিয়েন না। আর আপনারা এই ধরনের টাকা আমি খুঁজতেছি না যে আমারে কিছু টাকা দেন। আপনারা হাতিয়ে হিসেবে আপনারা আমার কিছু দিলে সেটা হলো ভিন্ন কথা, কিন্তু আমি আমার টাকার কথা বলতেছি না, আমি আপনাদেরকে শিক্ষার উদ্দেশ্যে বলতেছি। ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাত, একটা মাসুম বাচ্চা কি পরিমাণ জ্ঞান আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন, সেই কথাটা থেকে বলতেছে। আয়াতকার আল্লাহ, বাণীকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করছেন কার মাধ্যমে? একটা শিশু বাচ্চার মাধ্যমে। ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাকে এমন পছন্দ হয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাকে একবার আয়াত হিসেবে নাযিল করে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কথা বুঝলেননি? তাহলে মসজিদের যখন কোনো তালিকা লেখে, আমরা হাসুবাইতে একজন, আর ত্রাণ নিতে গেলে আমরা তো এখন সবাই পৃথক পৃথক হয়ে গেছি, ব্যাগরা আলাদা আলাদা দেন, কয় কি কয় না? সম্মানিত হাজিরিন, এই সম্পদ দিয়ে কি করবেন? আপনার এই সম্পদ থেকে যদি মসজিদের জন্য একটা অংশ যদি দিতে না পারেন, রাগ করেন না, একটু ভিন্ন ভাষায় একটা কথা বলে, আপনার এই সম্পদ কুত্তা বিলাই খাবে, আপনার এই সম্পদ পিঁপড়ায় পিপিলিকায় খাবে। যে সম্পদ মুসলমানের কাজে ব্যয় হবে না, যে সম্পদ ইসলামের কাজে ব্যয় হবে না, যে সম্পদ ইসলামের পিছনে ব্যয় হবে না, এই সম্পদ মুসলমান খাইতে পারে না, এই সম্পদ কুত্তা বিলাই খাবে। রাগ করেন আর যাই করেন, কথা বলে ফেলছি। সম্মানিত হাজিরিন,
এজন্যই সেহেতু সময় একবারে কম, আমার কয়েকটা বিষয়ের উপরে সামান্য সামান্য কথা বলতে হবে। এজন্য জাকাতের বিষয়ে আজকে আর কোনো কথা বলবো না। জাকাত যার যার সামর্থ্য আছে পুঙ্খানু হিসাব করে আপনি 2 টাকা 50 পয়সা হিসাব করে জাকাত দিয়ে দিবেন। আমি জাকাতের পর্ব আজকের এই বছরের জন্য এখানে শেষ করলাম। এবার আসেন ফিতরার বিষয়ে কয়েকটি কথা বলি। কিসের বিষয়? ফিতরার বিষয়। ফিতরা সর্বনিম্ন কত টাকা ধার্য করছে জানেন কেউ? হ্যাঁ, 110। 15টা আসছে হিসাবে, ঠিক আছে, আপনার হিসাব অ্যাকুরেট হিসাবে আসছে 115 টাকা। কিন্তু ফিগার মিলানোর জন্য, রাউন্ড ফিগার মিলানোর জন্য ফাউন্ডেশন, ইসলামিক ফাউন্ডেশন নির্ধারণ করছে 110 টাকা। কত টাকা? 110 টাকা। এখন এখানে সবাই 110 টাকা করে ফিতরা দিয়ে দিবেন কেন? মাশাআল্লাহ, তো সবাই এক পকেটে একরকম নিয়ে দিবেন না। এটা গত বছর আমি আপনাদের সাথে খুব সুন্দর আলোচনা করছি, মনে আছে ইনশাআল্লাহ? আল্লাহর বান্দারা, এই ফিতরা আপনি ঈদের দিন আপনার বাচ্চাকে 10 টাকা দিবেন, দেন না? আমি একটু কথা বলি, আপনারা আমার সাথে কথা বলেন। আপনি আপনার বাচ্চাকে, আপনার নাতিকে 50,000 টাকা দিতে মন চায়, চায় না? আমি যে গরিব মানুষ, আমারও তো সন্তান আছে, আছে না? আপনারা কথা না বলে আমি মাইক বন্ধ করে দিব, বসে পড়াশোনা করবো না। বোঝানোর জন্য বলতেছি, কথা না বলে আমি কেমনে বুঝতে আপনারা বুঝতেছেন? আমারও তো সন্তান আছে, আছে না? আপনার যেরকম করে সন্তান আছে, আপনার সন্তানকে যেরকম আপনার 50 টাকা ঈদের দিন দিতে মন চায়, আমারও তো মন চায় আমার সন্তানটাকে আমি 50 টাকা তার হাতে দিয়ে ঈদের দিন, বাবা যা তুই ঈদের দিন কিছু খা, মন চায় না? তো আপনার এই ফিতরাটা হলো আমার জন্য দিবেন, আমি আমার সন্তানকে হাদিয়া দেব। কথা বুঝলেন না মনে হয়? আমার বলতে এখানে বুঝাইছি আপনার সমাজে যে গরিবগুলো আছে, কি আছে? গরিবগুলো আছে, অসহায়গুলো আছে, মিসকিনগুলো আছে, আপনারা তাদেরকে আপনাদের ফিতরার টাকাটা যার সামর্থ্য যেমন ওই পরিমাণ হিসাব করে আপনি আপনার ফিতরার টাকাটা আপনার প্রতিবেশীকে দিয়ে দিবেন। ঈদগাহে যাওয়ার আগে আগে, ঈদের নামাজ পড়ার আগে আগে যদি পারেন এক্ষুনি দিয়ে দিবেন, যদি সম্ভব হয় এক্ষুনি দিয়ে দেবেন ফিতরার টাকাটা হিসাব করে। আমার কাছে আমার এক ভাই ফোন করেছে ফিতরার মাসআলার বিষয়। আমি একটা কথা বলি আপনাদেরকে, ফিতরার খাদ্য দিয়ে দেওয়া যায়। কি দিয়ে দেওয়া যায়? খাদ্য দিয়ে দেওয়া যায়, খুব খেয়াল করবেন। কিন্তু আমি আপনি যে খাদ্যটা যাকে দিব, একবারে খুব মনোযোগ সহকারে শুনবেন। খাদ্য দিয়ে দেওয়া যায়, কি খাদ্য দিয়ে ফিতরা দেওয়া যায়? আমার প্রশ্ন হল না, মুফাসসিরিনে কেরাম কি বললেন একটু শুনেন। আপনি যে খাদ্যটা যাকে দিবেন, এখানে ইমাম সাহেব আছেন, আপনি যে খাদ্যটা দিয়ে ফিতরা দিবেন, হয়তো এই খাদ্যটা তার প্রয়োজন নাও হতে পারে। তার এই খাদ্যটা প্রয়োজন নাও হতে পারে, তার এমন একটা প্রয়োজন আছে যেটা টাকার জন্য সে করতে পারতেছে না। কথা বুঝিয়ে, যেহেতু আমাদের সমাজে এমন একটা প্রেক্ষাপট, আমাদের সমাজে খাদ্যের চাইতে অর্থ বেশি প্রয়োজন। কথা কয় না? খাদ্যের চাইতে কিসের প্রয়োজন বেশি? অর্থের প্রয়োজন বেশি। আপনি খাদ্য দিয়ে ফিতরা দিলে ফিতরা আদায় হবে, কিন্তু তার চাহিদা আদায় হবে না। তার চাহিদা কি হবে না? এজন্যই যেহেতু আমাদের এই অবস্থান, প্রেক্ষাপট অবস্থা হলো যায় খাদ্যের চাইতে আপনি তাকে অর্থ দিয়ে দিবেন। যেহেতু তার নাতি আসবে, অনেক বয়স্ক লোক আছে না, গরিব, কথা বলে আসেনি? আর মনে হয় সমাজে মুরব্বী বেগুন বড় লোক, কেন মুরব্বী গরিব নাই? তার নাতি আসবে, তার নাতিন আসবে, তার সন্তান আসবে, বাড়ির প্রতিবেশী তার কাছে আসতেই পারে। একটা বাচ্চা, নাবালক বাচ্চা, অত বুঝে না, সেটা গরিব গরিব লোক বুঝে না, বুঝলি কি? তার কাছে চলে আসছে, দাদা আর ঈদের গিফট দেন।
কথা কয় না? কয়নি? অনেক বাচ্চারা দেখবেন খুব মাশাআল্লাহ সুন্দর সুন্দর কথা বলে, এরা আসে বলে দাদা চাচা দাদা আরে ঈদের গিফটের, কয়নি? এই লোকটা লজ্জায় পড়ে যায়। কি পড়ে যায়? লজ্জায় পড়ে যায়, পকেটে তো 2টা টাকাও নাই। আপনি যদি তাকে ফিতরার টাকাটা দিয়ে দেন, এই ফিতরার টাকা দিয়ে দেওয়ার পরে সে মালিক সেইটাই কি করবে না করবে সেটা তার বিষয়। সে তার নাতিকে হয়তো হাদিয়া দিতে পারে 10টা টাকা, সে তার মেয়েকে 100 টাকা হাদিয়া দিতে পারে, এটা তার জন্য জায়েজ। তার জন্য কি? এজন্য আমাদের প্রেক্ষাপটের উপরে আমরা চিন্তা করব ফিতরার টাকা দিয়ে দিব। কি দিয়ে দিব? ফিতরার টাকা। বলতে চেয়েছিলাম সর্বনিম্ন হলো 110 টাকা। কত টাকা? 110 টাকা। এটা হলো একেবারে গরিব, যে একবারে সর্বনিম্ন শ্রেণীর যে আছে তার জন্য হলো 110 টাকা। ফিতরার 5টা স্তর করেছে। কতটা স্তর? 5টা স্তর করেছে ইসলামিক ফাউন্ডেশন। এই কথাগুলা অনেকে জানে না অথবা অনেকে বলে না। আমি গত বছর বলছি, এই বছর আরেকবার বলে দিচ্ছি। দ্বিতীয়তম স্তর হলো 530 টাকা করে দিবেন। কত টাকা? যদি কাগজ কলম থাকে লিখে নেন, নয়তো মোবাইলে রেকর্ড করে নেন। সর্বনিম্ন স্তর হলো 110 টাকা। দ্বিতীয়তম স্তরে যিনি একবারে গরিবের চাইতে একটু ভালো আছে, একটু কি আছে? ভালো আছে। ওই বেলা খায় তো হানিবাদ, ওই বেলার উপরে 110 টাকা, যে খায় গরম ভাত হেদি খাবো কিয়া 530 টাকা করে। বোঝানোর জন্য বলতেছি আর কি। আবার কেউ চিন্তা করে না যে এটা কোন হাদিসে আইছে না আর কোন ভাই, কারণ দোষ ধরা তো আমরা তো দোষ ধরার বেলা একবারে পারফেক্ট। দোষ ধরার বেলা কিয়া পারফেক্ট। 530 টাকা দ্বিতীয় নাম্বার। তৃতীয় নাম্বার 1980 টাকা করে। কত টাকা করে? এখন চিন্তা করেন 110 টাকা থেকে 530 টাকা একটা গ্যাপ আছে না? 530 টাকা থেকে 1980 টাকা পর্যন্ত অনেক বড় একটা গ্যাপ আছে না? কত নাম্বার স্তর গেছে? 3 নাম্বার। কত টাকা? 1980 টাকা। চতুর্থতম স্তর 2310 টাকা, 2310 টাকা জনপ্রতি। কি প্রতি? জনপ্রতি, একজন। জি, একজন। 2310 টাকা। 5 নাম্বার, আমি মূল কয়েকটা কথা বলে দিই কারণ সময় একটা 22 হয়ে গেছে। 5 নাম্বার 2805 টাকা। কত টাকা? 2805 টাকা। আমাদের সমাজে 2805 টাকা করে ফিতরা দেওয়ার মনে হয় কোনো মানুষ নাই। কথা কয় না? নাই মনে হয়। আছে কিন্তু দেয় না। মাশাআল্লাহ আছে কিন্তু কি করে না? দেয় না। এ একটু আগে যে ফৈন্নি কইছে এরা, আচ্ছা ফৈন্নিকে আয় কইছে নাকি? আপনারা চিন্তা করেন রে, এই নিয়ে খতিব সাহেব মানুষ মিম্বরের মধ্যে বই, এই নিয়ে আমরা বারবার ফৈন কয়টা বিদ্যুৎ কয়টা। আসলে আপনাদের ফৈন্নি আয় কই না, আপনাদের লোকে আরো আল্লাহ ফৈন্নি কইছে। আল্লাহুল গানি ওয়া আনতুমুল ফুকারা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার সৃষ্টি জগতের যত মানুষ আছে সব হইলো ফৈন্নি, আমি শুধু একমাত্র ধনী। আল্লাহ কইছে ফৈন্নি। কে কইছে? আল্লাহ কয় ফৈন্নি তুই, শুধু ধনী কে গা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরকম করিয়া যারা ফিতরা দিবেন হিসাব করিয়া সবাই 110 টাকা করে আল্লাহর রাস্তায় দিয়েন না। যার যেমন সামর্থ্য ওই সামর্থ্য অনুযায়ী ক্যাটাগরি অনুযায়ী ফিতরা দিবেন ইনশাআল্লাহ। ফিতরা ওয়াজিব। 1 বছর পর্যন্ত মনে হয় টিয়ার মালিক হইতে হইব। যাকাতের জন্য শর্ত হইছে 1 বছর পরিমাণ এই সম্পদের আপনি মালিক থাকতে হবে। কিন্তু ফিতরার বেলায় কি আর? ফিতরার বেলায় 1 বছর লাগবে না। ঈদগাহে যাবার আগ মুহূর্ত যদি আপনি সম্পদের মালিক হয়ে যান, 1 বছর লাগবে না। ওই মুহূর্তে আপনাকে ফিতরার টাকা আদায় করে ঈদের নামাজ পড়তে যেতে হবে।
নাবালেগ যে বাচ্চাগুলো আছে এদের ফিতরা দিতে হবে কি হবে না? মা বাবার ফিতরা দিতে হবে কি হবে না? স্ত্রীর ফিতরা দিতে হবে কি হবে না? তাহলে ঘরের প্রত্যেকটি নাগরিকের, প্রত্যেকটি মানুষের হিসাব করে ফিতরা দিয়ে দিতে হবে। ঈদগাহে যাওয়ার আগ মুহূর্তে একটা সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, ফিতরা দিতে হবে কি হবে না? এজন্যই এই বিষয়টা ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ। ফিতরা দিবেন নি না ফকরে এমনি সেন্ট মারি রাই রাঙ্গ মতো রাঙ্গ হুজুরা যেরকম অনকা ফকরের মধ্যে সেন্ট বানাইছি, কিয়া বানাইছি? সেন্ট বানাইছি আমরা অনকা ফকরে সেন্টকে খুলিয়ে না, কারণ সেন্ট খুললেও যদি আবার কারণে দেওয়া লাগবে। কারণ মসজিদে আমরা হাসুরিয়া হচ্ছে, আপনি জামা কিনতে পারেন, আপনার ঈদের পোশাক কিনতে পারেন, আপনার মসজিদের 500 টাকা আপনার পকেট থেকে বাইর হয় না। তা আমরা পয়েন্ট করলে কি আর কি বেশি কিছু করছি নাকি? আল্লাহর ওয়াস্তে এই কৃপণতা, এই বখিলতা, এই নিকৃষ্ট মন মানসিকতার মালিক কেউ হয়েন না। মনকে উজাড় করেন। এটি এমন একটি মাস, যে মাসে একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব, 1 টাকা দান করলে 70 টাকা দানের সওয়াব, একটা নফল আদায় করলে একটা ফরজের সওয়াব, একটা সুন্নত আদায় করলে 70টা সুন্নতের সওয়াব। তাহলে আপনি এই মাসে যদি বখিলি করেন, একটা গল্প মূল একবারে ইমার্জেন্সি একটা কথা মনে হয়ে গেছে, কোথার নেই, বাস্তবিক একটা কথা, একবার বাস্তবিক। এখানে ব্যবসা করেন কে কে? একটা হাত তোলেন তো। আয় তুলছি। আর আল্লাহ আর কে কে আছে ব্যবসা করেন? এই কয়েকজনের মাত্র ব্যবসা করেন, আর কেউ না এখানে ব্যবসায়ী। এ আপনার হাস্যজন নেই, হ্যাঁ? এ হয়তো দোকানে তো ব্যবসা, এ হাস্যজনকার হাত নামান। আপনি বুধবার এই মাসে হিজলা আসেনি, হ্যাঁ? ওই আমাকে হেমি হাত তুলছে, আয় হাত তুলছে, হাত দোকানও আছে, ওই এমনিও হাত তুলছে, হ্যাঁ? এ আমরা হিজলার টিয়া তুলতে বলে আসে, আপনার মন মতন দিচ্ছে না, হিজলার মন মতন কথা কয় না। আপনারা তো আস্থা আছে কিনে এটা কিয়া কোন গল্পে কিয়া কয় জানি। হিজলারে কে আপনারা ও দেখছেন হেমে হাত তোলে, মাস উচ্চারণ করতে তাহলে বুঝেন আমরা হিজলার মন মতন টিয়া দিতে হয়েছে। আর মন মতন টিয়া দিয়েছেন, হিজলা কি করলো? নেন আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমার মন মতন যাকাত দিতে হবে, আমার মন মতন তোকে ফিতরা দিতে হবে। তোর মন মতন যাকাত দিলে হবে না, তোর মন মতন ফিতরা দিলে হবে না। আমি যেমন করিয়া হুকুম করছি এমন করিয়াই দিতে হবে। এটা যদি আমাদের সমাজে ব্যবস্থা নাই, গরিবরা যদি ব্যবস্থা থাকতো, গরিবরা যায় বড় বেগুনে লুঙ্গি খুলে চলে যাইতো যাকাত না দিলে। এটা হিজলার হারে, এটা হারেন কে? হিজলার হারে। আঙ্গ দেশের গরিব করে সে পরিমাণ প্রায়োরিটি দেওয়া হয় না। যদি দেওয়া হইতো, আল্লাহ তাআলা কিন্তু হুকুম দিয়ে দিছে গরিবদের থেকে, গরিবরা তোমরা বড়লোকদের থেকে তোমাদের সম্পদ চিনি নিয়ে আসো। কি নিয়ে আসো? চিনি নিয়ে আসো। হুকুম কিন্তু আল্লাহ দিয়ে দিছে, কিন্তু সমাজ ব্যবস্থা না থাকার কারণে আমরা তো নিতে পারেন, আমরা লুঙ্গি খুলতে আইলে আমরা যাতে হিডি লাশ বানা লাগে, কিন্তু হিজলারা হারে। এটা প্রাসঙ্গিক বিষয় বলছে, কেউ রাগ করিয়েন না। সম্মানিত হাজরিন, তাহলে কয়টা বিষয় গেলে? যাকাত গেল, আর কি গেছে? ফিতরা গেছে। কি গেছে? যাকাত এবং ফিতরা গেছে। আরেকটা কথা না বললেই নয়, একটু আমার এক বেয়াদবি মাফ করে দিন, একটু সময় নিই। কেন? যেহেতু আজকে জুমাতুল বিদা, একটু সময় নিই। আর আমরা রাগ করলে বন্ধ করে দিব। আচ্ছা একটু বলি, বেশি বলতাম না। যেহেতু গতকালকে রাত্রে সারা বাংলাদেশে একযোগে লাইলাতুল কদরের তালাশ করছেন নাকি? কে কে তালাশ করছেন? আর মতো হাত তুলেন তো। আর কেউ তালাশ করেন না? লাইলাতুল কদর, শবে কদর কালকে রাতে তালাশ করছেন এই কয়েকজন। আর যারা হাত তুলেন না, আর কেউ কালকে রাতে নামাজ রাখা তোলেন না, হাত নামান। শুনেন, এটা গত জুমায় বলে দিছি, লাইলাতুল কদর বেজোর 5 রাত্রে খোঁজার জন্য বলছি না। কিন্তু অতি সংখ্যক ওলামায়ে কেরাম হয়তো মত প্রকাশ করছে
হয়তো 27তম রজনীতে হইতে পারে। গত বছর আপনাদের মনে, আপনার তো মনে থাকে না, আমার মনে আছে, গত বছর লাইলাতুল কদরের পূর্ণাঙ্গ রূপ আমরা দেখতে পেরেছি 29তম রাত্রে। কততম রাত্রে? 29তম রাত্রে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের যে বর্ণনা দিয়েছেন, চন্দ্র তারার যে বর্ণনা দিয়েছেন, সূর্য মালার যে বর্ণনা দিয়েছেন, এটা পূর্ণাঙ্গ রূপে আমরা গত বছর পেয়েছি 29তম রজনীতে। মনে আছে? সেই গত বছর 29তম রজনীতে এখানে জুমা হয়েছে। 29তম রজনীতে এখানে জুমা হয়েছে, 29তম রোজায় এখানে জুমা হয়েছে। আপনারা তো মনে থাকবেন কোথায়, এগুলো মনে রাখার কীর্তি আমরা দরকার কি মনে রাখার? এগুলা দরকার তো মনে তো রাখবেন। শুধু গেলে কেমন নাড়ামি করে যায়, কেমনে মসজিদে দুটি নদী বাঁচানো যায়, এগুলো মনে রাখবে। আর এই বছর একটা রাত অতিবাহিত হয়েছে, সে রাতটা কোন রাত করতে দেবেননি আমরা জানি না। আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আমরা আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি, জানি না সেই রাত কোন রাত। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এই বছর 21তম রজনীতে এটা হয়েছে। আল্লাহু আকবার। তো অনেকে মাথা ঝুলাইতেছেন, তার মানে খেয়াল করছে কোন রজনীতে? 21তম রজনীতে। আপনারা যদি প্রথম দিনে এতে কাফে আছেন সেদিন রাত্রে, জানি না। আল্লাহ তাআলা যেহেতু গায়েবের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর গায়েবের উপর হাত দেওয়ার কোনো ইখতিয়ার কারো নাই। আল্লাহর কুদরতের উপরে কথা বলার কোনো ইখতিয়ার কারো নাই। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলিম کرام, এজন্য প্রত্যেকটি বেজর রাতে, আমি থাকি আর না থাকি, আজকে আপনাদের কাছে কাকুতি সুরে, মিনতি সুরে একটা কথা বলে যাই। রমজানের 5 বেজর রাত্রে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা করবেন। কি পায়ে? এখানে 1000 মাসের চেয়ে উত্তম বলা হয়েছে। কিসের চাইতে? 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস বলা হয় নাই, 1000 মাস বলা হয় নাই। 1000 মাসের চেয়েও, চেয়েও মানে আরো বেশি। চেয়েও মানে কি? আরো বেশি। কত বেশি? এটার কোনো হিসাব। এই রাত যদি কেউ পেয়ে যায়, তার জীবন ধন্য। তার জীবন কি? ধন্য। একটা হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণনা করি, তারপরে শেষ করে দিচ্ছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে ইবাদত করতেছে কোন এক বেজর রাতে। কোন এক কি রাতে? বেজর রাতে। মসজিদের কোণার মধ্যে, মসজিদের কোণার মধ্যে আল্লাহ রাসূল দেখতে পেয়েছেন একজন সাহাবী ঘুমিয়ে রয়েছে। কি রয়েছে? ঘুমিয়ে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গা থেকে না উঠে, খেয়াল করে, আমাদের খেয়াল করতেছেন নি? আমার হাত কোথায় ইশারা দিতেছি দেখতেছেন নি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গা থেকে না উঠে হযরত আলীকে ডাক দিলেন, এ আলী এদিকে আসো, এই লোকটাকে জাগাইয়া দাও। এই লোকটাকে কি করে দাও? জাগাইয়া দাও। ইবাদত করার জন্য। কি করার জন্য? ইবাদত করার জন্য। দেখেন হাদিসটা কত সুন্দর করে বর্ণনা করতেছেন। তাকে জাগাইয়া দাও ইবাদত করার জন্য। হযরত আলী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সাথে সাথে যায় মাথার উপরে গুলি দিয়া ডাকলেন, ভাই উঠো, ইবাদত করো। কি করো? ইবাদত করো, তাকবীর তাহলিল পড়ো। কি করো? তাওবা করো। কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তাকে জাগাইয়া ইবাদতে লাগাইয়া, ইবাদতে কি করে দিছে? লাগাই দিছে। লাগাই দিয়া হযরত আলী আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইবাদতের বেলায় তো আপনি আমার চাইতেও অগ্রসর। সুবহানাল্লাহ। আপনি আমার চাইতে কি? অগ্রসর, আগে আগে দৌড়েন ইবাদত করার বেলায়। কিন্তু এই ব্যক্তিকে আপনি না জাগাইয়া, খেয়াল করি, আপনি না জাগাইয়া আমারে তো জাগাইছেন কেন? প্রশ্ন আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন, ওগো আলী,
এই লোকটা তো ঘুমন্ত অবস্থায় আছে, হয়তো অনিচ্ছাকৃতভাবে বলে ফেলতে পারে যে এখন না পরে। খেয়াল করি, এখন না পরে। আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই ঘুমন্ত মানুষকে জাগাইতাম, আর সে যদি অনিচ্ছাকৃতভাবেও যদি এই কথাটা বলে ফেলতো, সাথে সাথে সে বেঈমান হয়ে যেত। কারণ আমি রাসূলের কথাকে অতিক্রম করার কোনো সুযোগ, আমি হুকুম দিয়েছি সাথে সাথে উঠতে হবে। এই জন্যই আমি তোমার মাধ্যমে জাগাইছি, তুমি আলীকে যদিও অমান্য করে গুনাহ হবে, তবে বেঈমান হবে না। গুনাহ হবে, তবে কি হবে না? বেঈমান হবে না। এই জন্য আমি তোমার মাধ্যমে তাকে ঘুম থেকে জাগ্রত করিয়া গতটা লাগাই দিছি। এই যে লাইলাতুল কদর যদি নির্ধারিত হতো, লাইলাতুল কদরের রাত যদি নির্ধারিত হতো, কত বেঈমান এই মুসলমান হয়ে যেত। কারণ এই রাত্রে ইবাদত না করলেই তো কি হয়ে যেত? বেঈমান হয়ে যেত। এজন্য আল্লাহ তাআলা কুদরতের মালিক রব্বে কারীম আমার আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাধ্যমে এই রাতটাকে একবার গোপন করে দিয়েছেন। কি করে দিয়েছেন? গোপন করে দিয়েছেন। এই গোপন করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রমজানের 5 বেজোড় রাত্রে তালাশ করো, এই 5 বেজোড় রাত্রে যে কোনো একটি রাত্রে লাইলাতুল কদর তোমাদের থেকে চলে যাবে। লাইলাতুল কদরি খায়রুম তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذن রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে কি পরিমাণ ফেরেশতা নিয়োগ করে এই দিন, এই রাত্রে জমিনের মধ্যে কি পরিমাণ ফেরেশতা নিয়োগ করে শুনবেন। একটা হাদিস সংক্ষেপে শুধু একটা কথা বলে দিই। কয়েকটা ইটকে ভাঙলে যেমন করিয়া কয়েকশো হাজার কোটি গুণ টুকরা হয়ে যায়, তার চাইতে বেশি পরিমাণ মানুষের জন্য আল্লাহ তাআলা ফেরেশতা নিয়োগ দিয়ে দেয়। কিল্লা নিয়োগ দেয়, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। তাদের উপর শান্তি কামনার জন্য, আল্লাহ তাআলার কাছে দোয়া করার জন্য, তাদের সাথে কুদরতি মুসাফাহ করার জন্য। কখন পর্যন্ত? মাতলাইল ফাজর, ফজরের ওয়াক্ত শুরু হওয়া পর্যন্ত। সুবহানাল্লাহ। খেয়াল করছেন তো? আর দুইটা কথা বলে দিই, তাহলে 27তম রজনী চলে গেল, 21 চলে গেল, 23 চলে গেল, 25 চলে গেল, 27 চলে গেল। আর আছে কয় রাত? এক রাত। কয় রাত? এক রাত। 29তম রজনীতে ইবাদত করবেন নাকি? আর একটা রাত বেশি করবেন, আর একটা রাত, সেটা ঈদের দিন রাত। কোন রাত? ঈদের দিন রাত। আমরা তো এই দিনটাকে কোনো ইবাদতে কিচ্ছু মনে করি না। আল্লাহ তাআলা ভাই সময় বেশি নিয়ে নিছি, আমরা মাফ করে দিয়ে। আল্লাহ তাআলা আপনাদেরকে মাফ করে দেয়, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের রোজা রেখে আমরা দোয়া করে, আল্লাহ এই সবগুলা মানুষকে আপনি এই মসজিদ সহকারে একসাথে জান্নাতে উঠাই ইনশাআল্লাহ। আমিন বলেন, আমিন বলেন, আমিন বলেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা